যার পিছে ঘুরবেন দেখবেন তাদের মধ্যে ইসলাম আছে কিনা, কোরআন আছে কিনা। কোরআন যদি না থাকে বাবা, যার পিছনে ঘুরছেন আপনার জীবনও শেষ, তার জীবনও শেষ। কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমাম সহকারে ডাকবেন, নেতা সহকারে ডাকবেন। ও মানুষ, তুমি কোন নেতার অনুসারী ছিলা? তুমি কার অনুসারী ছিলা? সব এখন দেখা যাবে নেতার দাড়ি নাই, কিন্তু বড় বড় মুছ আছে না নাই? দাড়িওয়ালা নেতার পেছনে ঘোরো, মুছওয়ালা নেতাকে অ্যাভয়েড করো। দুনিয়াও বাঁচবা, পরকালেও বাঁচবা। এরপরেও অসুবিধা নাই, রাখতে চাইলে রাখো, বাধা নাই, জোর নাই, জুলুম নাই। বলার কথা বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা, এই ঈমানদার দাবি করবি ঈমানদার, আবার আল্লাহর আনুগত্য করবি, রাসূলের আনুগত্যের কথা বলবি, কিন্তু আবার দুনিয়ার মুসলা নেতার অনুসরণ করবি না। না, হবে না। তুই ঈমানদার নয়, তুই হলো বেঈমান। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। এ প্রিয় ভাইরা, এর জন্য আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য। এরপরে কার আনুগত্য চলবে? রাসূলের আনুগত্য করতে হবে। দুনিয়ার কোন নেতা নেত্রীর আনুগত্য যদি তুমি করো, আল্লাহর কসম করে বলি, তোমার জীবনটা বিফল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেতা সহকারে ডাকবেন, যেই নেতাগুলো মানুষকে কোরআনের পথে ডাকে, নামাজের দিকে ডাকে, ইসলামী আন্দোলনের দিকে ডাকে, ওই সমস্ত মানুষের সাথী হয়ে যাও। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন নাই, হাদিস নাই, রাসূল নাই, আলেম নাই, কোরআন নাই, এই সমস্ত মানুষের সঙ্গে যদি তুমি থাকো, আল্লাহর কসম করে বলি, আমার কথা নয়, আল্লাহ বলে বান্দা, তার পরকাল কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের তওবা করা দরকার। আল্লাহ যা করেছি, ভুল করেছি, আজ থেকে আর ভুল করব না, সঠিক পথে চলবো, কোরআনের পথে চলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।